বড় মানুষ হবেন, যত বড় কষ্ট তিনি তত বড় মানুষ হবেন। দুনিয়ার জন্য কষ্ট করা লাগে, আখিরাতের জন্য করা লাগবে না। দুনিয়ার কয়েকদিনের জন্য সুখ, আপনারা বলেন ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে কি? বলে আমি ভবিষ্যতে যেন একটু ভালো থাকতে পারি, মানে রিটায়ারমেন্টে যাবো, এরপরে আপনি ভালো থাকবেন, একটু চা খাবেন, একটু ঘুরবেন, এটাই তো ভবিষ্যৎ। আর পোলাপাইন ভবিষ্যৎ মনে করে এখন পড়াশোনা করছি, কয়েকদিন পরে একটা চাকরি পাবো, এরপরে মাস্তি মাউস করে ঘুরবো, এটাই তো ভবিষ্যৎ। এত শর্ট টার্ম ভবিষ্যৎ নিয়ে যদি আপনার এত ব্যস্ততা থাকে, তাহলে লং টার্ম ভবিষ্যৎ, মৃত্যুর পর যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের জন্য প্রস্তুতি কই? তার জন্য কাজ কোথায়? সেটার জন্য আপনাকে অবশ্যই কাজ করতে হবে। আপনার রব আপনাকে সেই ভবিষ্যতের কথাই আপনাকে বলছেন। আপনার রব আপনাকে ছেড়ে যান নাই, তিনি কখনোই আপনাকে ছেড়ে। আপনি কষ্ট থাকলেও আপনি বলুন আপনার রব আল্লাহু মাই, বলতে পারেন যদি এটা, তাহলে বুঝতে আল্লাহু মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। এটা বলতে পারলে, বিশ্বাস করতে পারলে আপনার বিপদ আল্লাহ তাআলা দূর করে দেবেন। যত বড় বিপদই হোক না কেন, আল্লাহর সে কি বিপদ বড় নাকি? বুঝেন নেই? আপনার বিপদ কি আল্লাহর ক্ষমতার চেয়ে বড়? আপনার বিপদ কি আল্লাহর মার্সির চেয়ে বড়? আপনার কতটুকু সমস্যা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, পৃথিবীর সকল মানুষ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, সকল জিন, তারা যদি কোনো একটা জায়গায় একত্রিত হয় এবং তারা সবাই যদি তাদের মনে যা চায় তা তারা চায় আমার কাছে, আমি তারা যা চেয়েছে আমি তাদেরকে সবাইকে তা দিয়ে দিই, তাহলে আমার রাজত্বে ততটুকু টান পড়বে না যতটুকু টান একটা বিশাল বড় সমুদ্রে একটা সুই ঢুকিয়ে দেওয়ার পর ওই সুইতে যতটুকু পানি উঠে ততটুকু রাজত্বে টান পড়বে না। তিনি কি কিয়ামত সেই সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত দিয়ে যান নাই? কোথাও তার শর্টেজ আছে, কত কমতি আছে? বলছে নাকি যে আমার তোমার জন্য এখন বাজেট নাই, বাজেট কম, এবার স্যার একটু বাজেট কম, এটা তিনি বলেছেন না? কেউ আমাদেরকে পছন্দ করে না, কেউ আমাদের খবর রাখে না, কেউ আমাদের ভালো দেখতে পায় না, কেউ আমাদের কল্যাণ দেখতে পারে না, কেউ আমাদের সাথে সম্পর্ক রাখছে না। এবং বিপদ যেটা ধরি এইটাই কি, যেই ঢাল ধরি এই ঢালই ভাঙ্গে, যে ব্যবসা করি সেই ব্যবসায় যায়, যে চাকরি ধরি এই চাকরি হয় না, যেটাই করতে যাই সেখানেই বাধা, সব জায়গায় চক্রান্ত, ষড়যন্ত্র, প্রাসাদ ষড়যন্ত্র, সব জায়গায় চক্রান্ত। এরকম একটা জীবন, এমন একটা সময় অনেকের জীবনে আসে, অনেকের জীবনে আসে। হতে পারে আপনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো অন্ধকার আপনি দেখছিলেন চারিদিকে। এবং এই সূরাটি হাজার বছর জুড়ে মুসলিমদের জন্য তার যত হতাশা, অবসাদ ইত্যাদির জন্য নিরাময় হিসাবে এটি কাজ করেছে। এই দিকে তাকিয়ে মুসলিমরা সান্ত্বনা খুঁজে পেয়েছে। আল্লাহ সুবহান শুরুই করলেন ওয়াদ্দুহা, প্রভাতের শপথ। রাতের অন্ধকার যখন, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকার যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তারপরে যে প্রভাত আসে, সে প্রভাতের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন। কোরআনে আল্লাহ তাআলা শপথ যখন করেন তখন বুঝতে হবে যেই জিনিসটি নিয়ে তিনি শপথ করেন এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। আরবরা এটাকে খুবই গুরুত্বের চোখে দেখে, এখানে তিনি এটাকে দিয়ে শপথ করেছেন। আবার কোরআন শপথ করে ওই জিনিসটাকে আপনার কাছে গুরুত্বপূর্ণ তুলে ধরার জন্য, ওই জিনিসটি গুরুত্বপূর্ণ এ কারণে কোরআন শপথ করে। আমরা কেবল আল্লাহর নামে শপথ করতে হয়, অন্য কোনো কিছুর নামে শপথ করা শিরক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামেও শপথ করেন এবং তার সৃষ্টির নামেও শপথ করেন, কারণ তার জন্য তো আর শিরক তো আর আল্লাহর জন্য না, শিরক কার জন্য? ইবাদত আমাদের জন্য, ইবাদত তো আর আল্লাহর জন্য না। আল্লাহ ইবাদত করবেন, ইবাদত করবো আমরা, কারণ আমরা মা'মুর, তিনি আমের, আমরা আবেদ, তিনি মা'বুদ, তিনি নির্দেশদাতা, আমরা নির্দেশ পালনকারী। আপনি যখন দেখবেন এমন একটা অবস্থায়, মানুষের জীবনে দুটো দিক আছে। সকালবেলা আলো ঝলমলে সকাল, চারিদিকে প্রচুর পরিমাণ কর্মে ব্যস্ততা, যখনই সূর্য ওঠে অথবা সূর্য উঠবে এরকম অবস্থা যখন তৈরি হয় তখন কর্মচাঞ্চল্য তৈরি হয়, রাস্তাঘাটে ভিড় তৈরি হয়, স্কুল কলেজের সামনে গাড়ির ভিড় তৈরি হয়, মানুষ তার চাকরি, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা ইত্যাদির জন্য লোকেরা ছুটতে থাকে, বাজারগুলো সরব হয়, সব দিকে প্রাণের একটা বন্যা বসে। যখনই রাত হয়, রাত যত গভীর হয় ততই কি সবকিছু স্তমিত হয়, মানুষ ঘরের দিকে ফেরে, পাখিগুলো নেড়ে ফেরে, জঙ্গলের প্রাণীগুলো তারা ঘুমিয়ে পড়ে, সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। একদিকে প্রচন্ড কোলাহল, অন্যদিকে সব দিকে নিস্তব্ধতা। এরকম দুটো বিপরীতমুখী অবস্থান এই প্রকৃতিতে, এই পৃথিবীতে আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের আগমন এবং প্রত্যাগমন। কেবল রাত এবং দিন, এটাকে আপনি রাত এবং দিন মনে করবেন না, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন আছে। কে রাত ঘটায়, কে দিন ঘটায়?
তুমি বলে দাও, রাসূলকে আল্লাহ বলছেন, যদি আল্লাহ তাআলা ইন জাআলা লাকুমুল লাইলান সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিনাহার ইয়াতিকুম বিলাইল, যদি আল্লাহ তাআলা রাতকে চিরস্থায়ী করে দেন তাহলে দিনকে নিয়ে আসবে, যদি দিনকে তিনি চিরস্থায়ী করে দেন তাহলে রাত তোমাদেরকে কে দেবে? ওয়া জাআলাল লাইলা সাকানাও, তিনি রাত তোমাদের জন্য সাকান, প্রশান্তির জায়গা বানিয়েছেন। সব কোলাহল, তখন আপনি ঘুমাতে পারেন। আলো নাই, তখন আপনি ঘুমাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তৈরি করে দিয়েছেন। ঠিক জীবনটা আমাদের এরকম স্ট্যাটিক না, জীবনটা এরকম পরিবর্তনশীল। আপনি গোটা জীবন জুড়ে কেবল শান্তিতে থাকবেন, কথিত সুখে থাকবেন, এটা কখনো হতে পারে, নিশ্চিন্ত থাকবেন, এরকম কখনো হতে পারে না।